কালকে যখন শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়, সেই বিচারে একটা বিষয় অন্তর্ভুক্ত ছিল। সেটা হচ্ছে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সম্পদ বাজেয়াপ্ত। এখন শেখ হাসিনার সম্পদ কত, আসাদুজ্জামান খানের সম্পদ কত, তার একটা বিবরণী প্রথম আলোতে দেওয়া হয়েছে। তো তার মধ্যে দেখা যাচ্ছে যে শেখ হাসিনার এবং তার পরিবারের সাথে সম্পর্কিত ধানমন্ডি 32 নম্বর, যেটা ট্রাস্ট করা হয়েছে, যেটা কালকে দিনভর এটাকে কেন্দ্র করে একটা উত্তেজনা ছিল। সুধা সদন আছে, আছে গোপালগঞ্জের বাড়ি, আছে ফিক্সড ডিপোজিট 2-3 কোটি টাকার। আসাদুজ্জামান কামালেরও তেমনই আছে, যে মানে কি কি আছে সব তার একটা বিবরণী আছে। গাজীপুরেও একটা তার বাংলো বাড়ি আছে। যাক, সেটা গুরুত্বপূর্ণ না। গুরুত্বপূর্ণ হচ্ছে যে তাহলে এই সুধা সদন থাকছে না, ধানমন্ডি 32 নম্বর থাকছে না, এবং গোপালগঞ্জের বাড়িও থাকছে না। কিন্তু যদি সত্যিকার অর্থে বাজেয়াপ্ত করা হয় তাহলে কিন্তু এই সম্পদ নাই। তো কালকে ভাবছিলাম যে এই 32 নম্বরকে ঘিরে যে পরিমাণ উত্তেজনা, আবার ভাঙা বাড়ি আরো ভাঙার চেষ্টা, এমনিতেই তো এটা আইনানুগ পন্থায় নাই। তাহলে স্মৃতি বিজড়িত ধানমন্ডি 32 নম্বর সেটা কি থাকবে না? এটা তো শুধু শেখ হাসিনা না, শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান এখানে বসবাস করতেন। এই ভবনেই শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিল। সেটা এখন কি হবে? সেটা কি বাজেয়াপ্ত করার পরে এই সম্পদ বিক্রি হবে? কালকে যেমন খনন যন্ত্র নিয়ে বলা হচ্ছিল এটা নাকি খেলার মাঠ হবে। ওইটুক জায়গায় খেলার মাঠ হওয়ার কথা না। কেউ কেউ বলছে এটা ধুলায় মিশাই দেওয়া হবে, সব দেওয়া হলো, কিন্তু তারপর এটা কি করা হবে? সুধা সদন নাই, গোপালগঞ্জের বাড়ি নাই। তাহলে এক শেখ হাসিনাকে ধাক্কা দিতে যেয়ে কিন্তু তার পিতা শেখ মুজিবুর রহমানেরও অনেকগুলো স্মৃতি চলে যাচ্ছে। খেয়াল করছেন? আসাদুজ্জামান খান কামালের কি আছে না আছে সেইটা বাজেয়াপ্ত করলো কি, এটা কিচ্ছু আসা যায় না। আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের কোনো অ্যাসেট না, কিন্তু শেখ হাসিনা তো অ্যাসেট। শেখ হাসিনা অ্যাসেট ওই অর্থে তার এই যে 32 নম্বর সুধা সদন, তারপর গোপালগঞ্জের বাড়ি, এগুলির কি হবে? এটা একটা বিরাট একটা শুধু একটা ধরেন ধনী লোক তার সম্পদ বাজেয়াপ্ত করা, তার টাকা পয়সা যা আছে সরকার মানে ক্রোক করে নিল, তার কোষাগারে জমা হলো, সেটা একটা বিষয়। কিন্তু এখানে তো একটা রাজনীতি জড়িত আছে, রাজনৈতিক দল, ইতিহাস, ঐতিহ্য, সেগুলোর কি হবে? আজকে শেখ হাসিনার এই পরিণতির কারণে দেখেন আজকে 32 নম্বর নাই হয়ে যাচ্ছে, সুধা সদন নাই হয়ে যাচ্ছে, গোপালগঞ্জের বাড়ি নাই হয়ে যাচ্ছে। মানে তার এই সম্পদ বাজেয়াপ্তর মধ্য দিয়ে তার পরিবার, তার বংশ কিন্তু আসলে নির্বংশ হয়ে যাচ্ছে, সম্পত্তি ছাড়া হয়ে যাচ্ছে। কালকে সবার মনোযোগ ছিল যে মানে তার মৃত্যুদণ্ড ওই একটা ঐতিহাসিক রায়, এটা ঘটেনি। বাংলাদেশের ইতিহাসে কোনো নারীর ফাঁসি হয়নি বলা হচ্ছে, কিন্তু শেখ হাসিনার কিন্তু সেই রায়টা হলো। এখন মৃত্যুদণ্ডের কিভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে, ফাঁসি নাকি, সেটা এখনো কিন্তু পরিষ্কার না। হয়তো রায়ের পূর্ণাঙ্গ কপি পাওয়া গেলে সেটা জানা যাবে, কিন্তু আজকে সেই কপি পাওয়া যায়নি, কারণ ট্রাইব্যুনালের যেই ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দিয়েছে সেই ট্রাইব্যুনালের বিচারক অসুস্থ থাকায় আজকে এটা তিনি জমা দিতে পারেননি। হয়তো জানা যাবে কিভাবে ফাঁসি কার্যকর হবে। কিন্তু আমার আজকে সাবজেক্ট হলো যে দেখেন আইনানুগ পন্থায় কিন্তু 32 নম্বর নাই হয়ে যাচ্ছে, আইনানুগ পন্থায় কিন্তু সুধা সদন নাই, আইনানুগ পন্থায় কিন্তু গোপালগঞ্জের বাড়ি নাই, জমি নাই, তার টাকা পয়সা কি গেল সেটা বড় কথা না। বড় কথা হলো 32 নম্বর সুধা সদন এবং গোপালগঞ্জের বাড়ি, সেগুলো কিন্তু নাই, বাজেয়াপ্ত হয়ে গেল। খেয়াল করছেন? তাহলে এই যে আইন নিজের হাতে তুলে নিয়ে জ্বালাও পোড়াও, এই কর্মকাণ্ড কি দরকার আছে? আজকে দেখা যাচ্ছে যে খবর দেখছি যে ধানমন্ডি 32 থেকে সরিয়ে নেওয়া হয়েছে খনন যন্ত্র, যে খনন যন্ত্র নিয়ে আসেছিল সেটা সরা নিয়ে হয়েছে। নিরাপত্তায় সেনা, পুলিশ এবং বিজিবি তারা এখনো সেই বাড়ির সামনে পাহারা দিচ্ছে, যাতে আবার পরিস্থিতি তেমনটা না হয়।
তো এগুলি তো দরকার নাই। আইনের পথে কেন মানে চলার চেষ্টা হচ্ছে না, সেটা হলো প্রশ্ন। এত অধৈর্য, এত উন্মাদনা, এটা তো একটা আইনের শাসনের জন্য ভালো হচ্ছে না। এই জিনিসটা আসলে বোঝাবে কে? এই জিনিসটা বোঝানোর যে রাজনৈতিক নেতৃত্ব, বিএনপি নীরব, জামাত নীরব, এনসিপি নীরব, বরং এদের ভেতরের কোনো কোনো শক্তি আরো উস্কাচ্ছে, যাও জ্বালাও পোড়াও। এগুলি একটা মানে ভালো জিনিসটাও আপনি খারাপের দিকে কিন্তু নিয়ে যাবেন এইভাবে। সুতরাং সবাইকেই সতর্ক থাকা উচিত।